This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদী মুখের প্রথম সারির নেতা ছিলেন সুজয় মণ্ডল বা সুজয় মাস্টার। তারই হাত ধরে রাজনৈতিক ময়দানে হাতেখড়ি হয় রেখা পাত্রের। সন্দেশখালীতে এবার সুজয় রদবদল, চোখ দিলেন তৃণমূলে। এবার কি তবে রেখার পালা? বর্ষবরণের আগে চারিদিকে খুশির আমেজ। একসময় সন্দেশখালী কাণ্ডের মুখ হয়ে উঠেছিলেন সুজয় মণ্ডল। অনেকেই তাঁকে আবার চেনেন রেখা পাত্রের গুরু হিসেবে। মনে করেন সুজয়ের হাত ধরেই রাজনৈতিক ময়দানে হাতেখড়ি হয় রেখার। বর্ষবরণের আগে সেই সুজয় মাস্টারের দল বদল দেখল সন্দেশখালীর মাটি। সোমবার সন্দেশখালীর কর্ণখালীর অরবিন্দ মিশন মাঠে সভা সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার সন্দেশখালীর ২ নম্বর ব্লকের কার্যালয়ে তৃণমূলে যোগদান করেন সুজয় মণ্ডল। হাতে তুলে নেন তৃণমূলের পতাকা। তৃণমূলে জয়েন করলাম কেন? কারণ তৃণমূল কংগ্রেসের যারা পদাধিকারী ছিলেন বিগত ১ বছর আগে, এবং তাদের দ্বারা এই সন্দেশখালীর সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছিল। সেই সময় আমার মনে হয়েছিল যে এদের দ্বারা তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের দ্বারাই তৃণমূলের কংগ্রেসের ক্ষতি হচ্ছে। সে কারণে আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আর আজকে তৃণমূলে ফিরলাম কারণ আগের সন্দেশখালী যে পরিস্থিতিতে ছিল, সন্দেশখালী মানুষ স্বাধীনভাবে চলতে পারতো, সন্দেশখালী মানুষ স্বাধীনভাবে তার নিজস্ব কথা বলতে পারতো, সেই পরিবেশ পরিস্থিতি আজকে ফিরে এসছে। সেজন্য আজকে আমি তৃণমূলে। পেশায় রাজ্য সরকারি স্কুলের প্যারা টিচার সুজয়। একসময় সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে তৃণমূলে যোগদান করেন। তবে শাহজাহান, শিবু, উত্তমের অত্যাচার সহ্য করতে পারেননি সুজয় মণ্ডল। তাঁদের বিরুদ্ধে সুর চড়ান সুজয় মাস্টার। সন্দেশখালী কাণ্ডে মুখ হয়ে উঠেছিলেন সুজয়। পুলিশের হাতে গ্রেপ্তারও হন তিনি। সুজয়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ২ দিন আগে সুজয় তাকে মেসেজ করে বলেন তিনি চাপে আছেন। তখন সুজয়কে নিজের সিদ্ধান্ত নিজেকেই নেওয়ার কথা বলেন শুভেন্দু অধিকারী। উনি টিএমসি লোক, উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন। উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা। তিনি আমাকে 5 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আমার কাছে গোছানো আছে। বলেছে আমি চাপে পড়েছি। আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তো হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না। গ্রামের বধূ রেখার রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন সুজয় মণ্ডল। তিনি এখন তৃণমূল। তবে কি রেখার ফুল বদলের পালা শুধুই সময়ের অপেক্ষা? রাজনৈতিক মহলে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে ভালো মতোই। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।